আপনি 5,000 একর জমি, 5,000 হেক্টর জমি একসাথে বের করবেন, সেরকম বসত বাড়ির আয়োজনই তো এই রাষ্ট্রে নাই। তাহলে যদি আপনি কৃষিকে সভরেন্টির জায়গা থেকে ডিল করতে চান, আপনার এই রাষ্ট্রের বসতির সিস্টেমকে অ্যাড্রেস করতে হবে। বাড়ি সিস্টেম থাকতে পারবে না, আপনাকে ভার্টিক্যাল ভিলেজ মডেলে যাইতে হবে, যে হাজার হাজার মাইলের ভিতরে কোনো বাড়ি থাকতে পারবে না। এই প্রসেসে যদি আপনি না যান, বিল্ডিং না ভাঙেন, বাড়ি না ভাঙেন, আপনি কৃষি জমি বের করতে পারবেন না। কৃষি জমি বের করতে না পারলে আপনি কর্পোরেট কৃষি ডেভেলপ করতে পারবেন না। কর্পোরেট কৃষি ডেভেলপ করতে না পারলে সাবসিডি, প্রযুক্তি এবং আপনার ফুড সিকিউরিটি, যেটা মিলে আপনার রাষ্ট্রের সভরেন্টি, সেইটা আপনি অ্যাড্রেস করতে পারবেন না। তাহলে আমরা যেখানে এই তর্কটাকে নিয়ে আসছি, এই তর্কটা হচ্ছে মানে আপনার ওই যে মানে জুতা মেরে মানে ভিক্ষা দেওয়ার মতো অবস্থা আর কি রাষ্ট্রের, যে আমরা তর্কটাকে খুব ছোট জায়গাতে নিয়ে আসছি, যে দাম বাড়ানো কমানো কোনোদিন সম্ভব না। আপনি এই কৃষিকে কোনো দিন মডার্নাইজ করতে পারবেন না। আমরা যে ফরম্যাটে এখন বসবাস করছি, যে আইল সিস্টেমে আমরা চাষাবাদ করছি, এটাকে দিয়ে আপনার মডার্নাইজ করা সম্ভব না। আমি এখানে কৃষিবিদ যদি থেকে থাকেন, যিনি আছেন, অর্থনীতিবিদরা আছেন, আই উড লাভ টু বি চ্যালেঞ্জড। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। যে আমাকে চ্যালেঞ্জ করবেন, আমি আই শ্যাল রেকটিফাই মাই পজিশন অন ইট, বাট দিস ইজ হোয়াট আই হ্যাভ সিন। যদি সেটা করতে পারেন, তখনই ওই যে কৃষি, ওই যে দেখছেন না সিনা গামছা লুঙ্গি পরা যে লোকটা, তার হচ্ছে তার উৎপাদিত পণ্যের উপরে নিয়ন্ত্রণ আসবে। যে আমি 10,000 একরের উপরে ধান চাষ করেছি, এই পরিমাণ ধান আসছে, আমি ট্যাগ নাম্বার দিয়ে প্যাক করতেছি, অনলাইনে দিয়ে দিচ্ছি, কে কিনবেন। সরাসরি কেনা বেচাটাকে আপনি তাকে এম্পাওয়ার করতে পারবেন। কিন্তু যে করিম চাচা 30% উপরে জমি চাষ করে, এই করিম চাচারে দিয়ে আপনি মার্কেটে ইন্টারভিন করতে পারবেন না। তার সে এম্পাওয়ারমেন্ট নাই, তার টুলস নাই। যেদিন সে 5,000 হেক্টরের উপর চাষ করবে, সেদিন করিম চাচা 5টা ল্যাপটপ, 10টা 20টা ইয়াং ছেলে ড্রোন নিয়ে ভিজিট করে আপনার বলে দেবে যে কয় টাকার জিনিস আসছে, কোন দিন যাবে, প্রাইস ট্যাগ কি হবে, কোন কোন মার্কেটে যাবে, আমাদের আস্কিং প্রাইস এইটা। এরপরে হচ্ছে আপনি নেগোশিয়েট করতে পারবেন। সেদিন কৃষক হচ্ছে এম্পাওয়ার্ড হবে। শেষ করছি, মাথায় রাখবেন, বাংলাদেশের সভরেন্টির কনসার্নের জায়গা করতে হচ্ছে এই কৃষক। এই করিম চাচা কিন্তু আমার সভরেন্টির ধারক বাহক। কারণ এই চাচার একটা ছেলে দুবাইতে ফ্লোর ঝাড়ু দেয়, আর এই চাচার একটা মেয়ে সাভার আশুলিয়াতে গার্মেন্টসে চাকরি করে। এই করিম চাচা হচ্ছে বাংলাদেশের সভরেন্টি। গোড়ায় যদি কেটে দেন আর প্রতিদিন এসে বলবেন আমার 3টা অর্থনীতির পিলার, তারা এইটা করেছে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ইটস নট গোনা ওয়ার্ক। আপনি গাছের গোড়া কেটে দিচ্ছেন প্রত্যেক দিন। কারণ করিম চাচা 30 টাকার বদলে 35 টাকা পাবে, এই টপিকে আপনি আছেন। কিন্তু করিম চাচাকে আপনি 30 কোটি টাকার মালিক করতে চাচ্ছেন না, সেই কনভারসেশনে আপনি যাচ্ছেন না। তো যেদিন না আপনি আমার কৃষককে ধানমন্ডি গুলশানে দেখবেন, সেদিনের আগ পর্যন্ত এই রাষ্ট্রের কৃষকের দামের মূল্যায়ন এবং এইটা যে একটা সভরেন্টির পিলার, সেই আলোচনাতে আমরা আসতে পারবো না। অতএব করিম চাচাকে এম্পাওয়ার করতে হবে, তাকে কর্পোরেট ফার্মার বানাইতে হবে। করিম চাচাকে বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ রেঞ্জ রোভার গাড়ির মালিক বানাইতে হবে। করিম চাচাই যেন ধানমন্ডি গুলশানে 1 একর অথবা 1 বিঘা জমির উপরে ডুপ্লেক্স বাড়ি করে থাকতে পারে। সেদিন বাংলাদেশ সভরেন হবে। কারণ করিম চাচার ছেলেও বাংলাদেশের সভরেন্টির পিলার, করিম চাচার মেয়েও সভরেন্টির পিলার। কৃষক, কৃষি আর পদ্মা ব্যারেজ এককভাবে কোনো সভরেন্টি না, পুরোটা মিলে সভরেন্টি। সেদিন শুধু বাংলাদেশ উন্নত হবে। ধন্যবাদ সবাইকে। সালাম।